আমরা চলে এসেছি হযরত কাকার পানের বরজে। আসুন আসুন, আপনি দেখুন কাকা কিন্তু ভিতরে আছে। কাকা ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। দেখুন এটা আছে পানের বরজ, ঠিক আছে। এভাবে এনারা কিন্তু আসলে পান তৈরি করে তারপর কিন্তু আপনার বাজারে বিক্রি করে। দেখছেন, একটু ঘুরে ঘুরে দেখান কত পান দেখুন। আর তো নতুন লাগানো। ও নতুন আচ্ছা, লাগানো কতদিন পর থেকে আপনার পানে তোলার উপযুক্ত হয়? ওই 3 মাস পর থেকে। 3 মাস। পানে একটু দেখান ভালো করে, দেখুন কত বড় বড়। সামনে আসুন আরো। এটা কয় কাঠা কাকা? 5 কাঠা জমি। 5 কাঠা জমি। দেখুন অবশ্যই খাটনিও কিন্তু আছে, অনেক পরিশ্রম করতে হয়। এখন এরকম নামাতে হবে। হ্যাঁ এই দেখুন, এখন সব করে নামাচ্ছে, দেখছেন কত সুন্দর এরকম ফেল হিসাবে সব তৈরি করা। আচ্ছা, এটা আপনার বিক্রি করেন কোথায়? এই গোপালপুর বাজার বিক্রি হয়। হ্যাঁ, পণ হিসাবে। আর আপনার পানের সাইজ যদি বড় হয় তাহলে আরো দাম বেশি। আরো দাম, যেমন একটি বাছাই পানগুলো বিক্রি করি ওই 150, 180, 60 পণ হিসেবে। আর নিচে পুরো 25, 30 এরকম। এগুলো কি আপনার আড়তে বিক্রি করতে হয় নাকি আপনার বাজারের ভিতরে পাইকারি বাজার? পাইকারি বাজার। এবার ওখান থেকে আপনার সেল হয়, অর্থাৎ ধরা চার দোকানে বিক্রি করে, তারাও নেয় বা যারা পাইকারি অন্য হাটে খরচা বিক্রি করে তারা কিনে নিয়ে চলে যায়। চলে আসছে এখন আবার কিছু পরে ডুকা এরকম বাঁধতে হবে। দেখুন কিভাবে ডোগা বাঁধানো হয়। এই যে গাছগুলো এরকম অর্থাৎ ডোগাটা যদি পড়ে যায় তাহলে এই যে কিভাবে বাঁধতেছে দেখুন, নষ্ট হয়ে যাবে। কুটো যেরকম বাঁধতে হবে সাইজ করি, সেটা ভেঙে না। এখন বৃষ্টি আসছে না ভাঙে। হ্যাঁ দেখুন এভাবে কিন্তু আসলে কষ্ট করাতে এই যে এইভাবে, অর্থাৎ ডোগাটা যদি লম্বা হয়ে যায় তখন ওভাবে কিন্তু বেঁধে দেওয়া লাগবে, বেঁধে দেওয়া লাগে। এই যে দেখছেন, এখন যদি এই সমস্ত গুলো ভেঙে না দিই তাহলে মাথারে গার পান আবার ছোট হয়ে যাবে। ও আচ্ছা, মানে একটা পর একটা লেগে গেলে। হ্যাঁ না, এই যে গারে পালসি ছাড়িয়েছে, ও ওই পালসি এটা ভেঙে না দিলি এই পানগুলো আমার ছোট হয়ে যাবে। ও আচ্ছা, অর্থাৎ এই যে ফালসি ওঠে, এই যে এই যে ফালসিটা, এটা আবার কিন্তু ভেঙে দেওয়া লাগে। এটা ভেঙে দেওয়া লাগে, ওই যে ভেঙে দেওয়া লাগে, তাহলে পান কিন্তু তাহলে ছোট হয়ে যায়। আর যেটা রাখার প্রয়োজন সেটা রেখে দিচ্ছে কিন্তু পালসির পান। আচ্ছা আচ্ছা, এটা পালসির পান। এরকম আরো বহুত জায়গায় পালসির একটা পালসির পান আছে। দেখুন মানে নিচের দিকে রাখা। এটা কিন্তু খুবই অভিজ্ঞ আসলে, কিন্তু অনেকদিন যাবত ব্যবসা করছে। এ যদি এখন রাখি এই তাহলে আমার মাথার পান ছোট মেরে যাবে। এতে করে আপনার ব্যবসা কিন্তু ভালো হবে না। ভালো হবে, হ্যাঁ। অর্থাৎ পানের দামও কিন্তু তখন পাবে না ভালো, আর পানটা থেকে যাবে আপনার ছোট। তাই তো, অর্থাৎ পানটা বড় করার জন্য কিন্তু আসলে এই ফালসি গুলো উপরের ফালসি গুলো ভেঙে দিচ্ছে উনি, কিন্তু নিচের ফালসি গুলো এক পিস করে পান আমি রেখে দিচ্ছি একটা একটা করে। হ্যাঁ, একটা করে। এখন দেখুন কত বড় হয় যে ফালসি বানাইছে। হ্যাঁ, আপনার দেখাচ্ছি যে হাসি খুশি আছে, খুবই হাসি খুশি। আমি এই কাজে গেছিলাম হচ্ছে আপনার মাইকেলের নিচে বগা। আপনার অর্থাৎ কেশবপুর? হ্যাঁ, কেশবপুর বগা যারা বলে আপনার মাইকেলের নিচে। সেখানে গেছিলাম আমি ব্রিজের কাজ করতে। আচ্ছা আচ্ছা, সেই কাজ করে এসে এখন আবার এই আসরে নামাজ পড়লাম। ও এক জায়গা থেকে উনি কিন্তু পরিশ্রম করে আসছে। হ্যাঁ, এসে আবার আমাদের সাথে দেখা যায়। হ্যাঁ, এখন ভালো লাগলো কাকাকে খুবই। পানের উপরে আবার কি দেওয়া হয় দেখুন, এগুলো রোদ্দুরের জন্য, যাতে রোদ্দুর না লাগে তার জন্য কিন্তু আপনার চাল দেওয়া হয়। এই যে অর্থাৎ সুতো বেঁধে বেঁধে আপনার অর্থাৎ নারকেল গাছের যে পাতাগুলো সেগুলো কিন্তু আবার উপরে দেওয়া হয়, যাতে রোদ্দুরের হাত থেকে যাতে পানটা রক্ষা পায়, অর্থাৎ পানের সুরক্ষার জন্য দেওয়া হয়। কাশিয়ে দিয়ে আছে, কাশিয়ে এগুলোও দেওয়া হয়, অর্থাৎ পুলু কাশিয়ে এগুলো কিন্তু আসলে দেওয়া হয়। এই যে পানটা, এটা কেমন রেটে যাবে? সমস্ত 180 টাকা। 180 না, মানে বতি হয়ে আছে। হ্যাঁ, এটা আপনার 180 টাকা পর্যন্ত পণ বিক্রি হবে। এই যে এখন খুবই বড় সাইজ কিন্তু, অর্থাৎ পুরু আছে কিন্তু এটা। হ্যাঁ, এই যে আমি হাতে দেখছি অনেক পুরু পান। জ্যৈষ্ঠী আষাঢ় পর্যন্ত এরকম তাজা থাকবে, একদম নতুন। কাকা কিন্তু খুব একটা হাসি খুশি একটা লোক, অনেক পরিশ্রমী। তা তো অবশ্যই, অনেক পরিশ্রম করে কিন্তু আসলে পানের বরজটা করেছে ইনি। যাও কাকা ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। কাকা ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ।